বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। শুভরাত্রি বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি হয়তো আপনাদের সাথে সবসময় ভালো মন্দ নিয়ে শেয়ার করি। রাত্রটা দেখেন কত সুন্দর, সুন্দর ঝিলমিল করে সেটা শহরের ভিতরে, তো শহরের ভিতরে এরকম। তারপরে যখনই সময় পাই তখন আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে আমি শেয়ার করি। এটা হলো আমার সর্বোচ্চ বড় কথা। এই রাত্রটা যেন সবাই সুন্দরভাবে যাক। আজকে পবিত্র শুক্রবারের দিন গেছে, জুম্মার দিন গেছে। সারাদিন আমরা ব্যস্ততার মধ্যে রয়েছি, নিজের পরিবারদেরকে নিয়ে ব্যস্ততার মধ্যে সারাদিন কাটিয়েছি। সন্ধ্যাবেলা বেঁচে থাকবে যতদিন দুনিয়াতে, এতদিন ব্যস্ততার মধ্যে থাকতে হবে সবাই। আমি সবাই ব্যস্ততার মধ্যে থাকতে হবে। সংসার করলে, এমন কর্ম করলে, চাকরি করলে ব্যস্ততার মধ্যে সময় পার করতে হবে। প্রতিটা মানুষের জীবনে পরিশ্রম, কষ্ট জীবন দিয়ে পার করতে হবে। তারপর আমরা মানুষ হিসাবে পরিশ্রম ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কি সংসার চলবে? আমরা সবটা ক্ষেত্রে পরিশ্রম। শিক্ষার জীবনে পরিশ্রম, চাকরির জীবনে পরিশ্রম। শিক্ষার জীবনে যখন ছাত্র ছিলাম তখন কি পরিশ্রম করছি না? পরিশ্রম করছি। তারপরে বড় হচ্ছি, লেখাপড়া শেষ করছি, কর্ম নিব, তাও তো পরিশ্রম করেছি। পরিশ্রম ছাড়া তার কর্ম হয় নয়। তারপরে কর্ম নিলাম, কর্ম নিয়ে শেষ করে সংসার করতে লাগলাম। বিয়ে শাদি করবো, সংসার করব, ছেলে মেয়ে হয়েছে, এটাও তো একটা পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনো জিনিসই একজন মানুষের জীবনে সফল না। প্রতিটি মানুষের জীবনে পরিশ্রম আছে, থাকবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনো আপনি কোনো জিনিস অর্জন করতে পারবেন না। যদি কোনো কিছু করতে যান, পরিশ্রম করতে হবে। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষের জীবন। আপনি চাকরি করেন, রিক্সা চালান, ব্যবসা করেন, যাই করেন না, তাহলে পরিশ্রম ছাড়া কি কোনোটাই আপনার ফসল ঘরে আসবে না। কঠিন পরিশ্রম করতে হবে, পরিশ্রমের পরে ফসল আপনার ঘরে আসবে। তবে এমন কিছু করা যাবে না যে রিক্সা চালায় সে তো মানুষ, যে মাটি কাটে সে মানুষ, যে গাড়ি চালায় সে মানুষ, যে চাকরি করে সে মানুষ। জজ, ব্যারিস্টার, উকিল যারা আছে সবাই তো মানুষ, আমরা একই রক্ত মানুষের তৈরি। তারপরে একজন মানুষের আরেকজন মানুষের প্রতি অহংকার, হিংসা, এগুলি যে আমরা ভরে গেছি। এগুলির থেকে দূরে না থাকতে পারলে আমাদের জীবন কোনোটাই অর্জন করা যাবে না। তারা আমরা মানুষ, আমাদের জীবনে চলতে ফিরতে ভুল হবে, ভুলগুলি সংশোধন করার সুযোগ নিতে হবে। এখানে অত ভুল ছাড়া তো মানুষের নয়। আর পরিশ্রম ছাড়া কোনো কিছু ফল ঘরে আসছে? যারা কাজ করতে আসছেন ফেসবুকে, প্রচুর পরিশ্রম করতে হবে। শিক্ষার জীবন থেকে বেশি পরিশ্রম বর্তমান জীবনটা গেলে একজন মানুষের জীবনটাই কষ্ট, দুঃখ কষ্ট ছাড়া মানুষের কোনো কিছু অর্জন করতে পারে না। আমি এমন এক ব্যক্তি, আমি সারা জীবন কষ্ট করেছি, কষ্ট করে লেখাপড়া করেছি, লেখাপড়া করছি, লেখাপড়া করে এখন আসছি, চাকরি করতেছি, তাও তো আমার কষ্ট না? তাহলে কষ্ট ছাড়া কোনো কিছু ফল আপনার ঘরে আসবে না। সবসময় পরিশ্রম পরিশ্রমে মানুষের শরীর ভালো থাকে। তবে এমন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে যাতে সমাজ আমাকে খারাপ না বলে। পরিশ্রমের জায়গায় রেখে পরিশ্রম করতে হবে। আপনি ইনকাম করবেন, টাকা ইনকাম করবেন, রোজগার করবেন, পরিবার নিয়ে চলবেন, ভালো কথা। কিন্তু এমন কিছু করা যাবে না সমাজে যাতে আপনারা খারাপ বলে। হালাল কোনটা, হারাম কোনটা আপনিও ভালো জানেন। এগুলি দেখে আমাদের চলতে হবে, নাহলে তো কোনো কিছু আপনি করতে পারবেন না। এই দুনিয়াটা বড় কথা না, আপনি তো একদিন চলে যাবেন, কী জবাব দিবেন? এই হিসাব কিতাব রেখে মাথার মধ্যে চলতে হবে। কে বড় কে ছোট সেটা বড় কথা না। আমরা মানুষ, হিংসা, পিউন, মানুষের বদগাওয়া থেকে দূরে থাকতে হবে। তারপরে গিয়ে আপনার জীবন, আমার জীবন সুন্দর হবে। বন্ধুরা, রাত্রে বেশি হয়ে গেছে গা। সবার সাথে আজকে শেয়ার করলাম। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এটাই আমি কামনা করি। যারা আমাকে সাপোর্ট করেন সবসময় তাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে। কিন্তু পরিশ্রম ছাড়া কোনো জিনিস অর্জন করতে পারবেন না, এটা ভালো করে জেনে নেবেন। পরিশ্রম করতে হবে, কঠিন পরিশ্রমের মধ্যে। আপনি যে কোনো পেশাই করেন, পরিশ্রম লাগবে। জীবনে, মানুষের জীবনে এলো কষ্ট, দুঃখ নিয়ে এতে মানুষের জীবন। সবাই তো সুখী হইতে পারে তেমন কোনো কথা না। টাকা পয়সা থাকলে কি মানুষ সুখী হয়? কখনো। টাকা পয়সা থাকলে মানুষ সুখী হয় না, আর অশান্তি বাড়ে। টাকা পয়সা ছাড়াও মানুষ সুখী আছে। এই সমাজ আমাদের প্রচুর মানুষ আছে। টাকা পয়সা হইলে খেলে মানুষ সুখী হইতে পারে না। গাছতলায় যায় ঘুমায়, সে হয়তো সুখী। সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, আপনার জীবন, আমার জীবন, প্রতিটা মানুষের। তবে একটাই কথা, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা না রাখলে আপনি কোনো জিনিস অর্জন করতে পারবেন না। একটাই পথ, ভরসা আল্লাহর উপরে। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ ভালো জানে আপনাকে কী দিতে হবে, কে কিনতে হবে। তারপরে আজকে রাত্রের জন্য হয়তো বিদায় নিলাম বন্ধুরা। যদি বেঁচে থাকি অন্য কোনো দিন আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল। শুভরাত্রি,
যেখানেই আছেন সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবার জন্য দোয়া রেখে আজকে রাত্রের জন্য বিদায় নিলাম। বেঁচে থাকলে আগামীকাল সকালে আবার দেখা হবে লেখালেখির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে।